তো এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইন থেকে রেসিডেন্টাল সার্টিফিকেট বা ডোমিসিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য অনলাইন কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন। তো বর্তমান সময়ে এই রেসিডেন্টাল সার্টিফিকেট কিন্তু আপনার প্রচুর কাজে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে খুব সহজে বাড়িতে বসেই এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। তো ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে রেসিডেন্টাল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে ডোমিসিয়াল সার্টিফিকেটের আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন edistrict.gov.in। তো edistrict.gov.in লিখে সার্চ করলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং ওয়েবসাইটে আসলেই কিন্তু আপনারা লগ ইনের একটি অপশন পেয়ে যাবেন। তো যারা আগে থেকেই ইডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন তারা কিন্তু এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোডটা ফিল আপ করে লগ ইন অপশনে ক্লিক করতে পারেন। যারা এখনও পর্যন্ত ইডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করেনি তারা কি করবেন, নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডিটেলস ফিল আপ করে অর্থাৎ মোবাইল নাম্বার, আপনার নাম, ইমেল অ্যাড্রেস ফিল আপ করে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে পারেন। তো যেহেতু আমাদের এই পোর্টালে আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা আছে সেক্ষেত্রে আমরা কি করব, ইউজার আইডি পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দিয়ে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে বসাবো। তো এখানে আমরা ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি। ক্যাপচা কোড বসানোর পর আমরা লগ ইন অপশানে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের যে প্রোফাইল বা ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। তো ড্যাশবোর্ড আসলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলি অপশন আপনারা পেয়ে যাবেন। তার থেকে প্রথম যে অপশনটা রয়েছে ফার্স্ট অপশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা 4 নাম্বার অপশন পেয়ে যাবেন লোকাল রেসিডেন্ট ডোমিসিয়াল সার্টিফিকেট। এই 4 নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু সমস্ত রকম নিয়ম দেখতে পারবেন আপনারা, কোন কোন ডকুমেন্ট লাগবে। এবং এখানে কিন্তু এই সার্টিফিকেট আবেদন করতে কিন্তু আপনাকে 1 টাকাও চার্জ দেওয়ার দরকার নেই। শুধুমাত্র যদি আপনারা সিএসসি থ্রু করেন সেক্ষেত্রে 20 টাকা চার্জ আপনাকে দিতে হবে, বা যদি আপনি বাড়িতে বসে অনলাইনে করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা দেওয়ার দরকার নেই। এখান থেকে দেখে নেবেন কোন কোন ডকুমেন্ট লাগছে এবং কারা কারা আবেদন করতে পারবেন। তো এখান থেকে আমরা কি করব, আই কনসার্ন অর্থাৎ চেক বক্সে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। পরবর্তী একটি পেজ আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন ফর্মটা কিন্তু চলে এসেছে। এইবার এখানে চলে এসেছে অ্যাপ্লিকেশন ফর লোকাল রেসিডেন্ট ডোমিসিয়াল সার্টিফিকেট। এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে ফর্ম ফিল আপ করবেন। তো প্রথমে এখান থেকে আপনারা মিস্টার বা মিসেস বা আদার্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম দেবেন। যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে বসাবেন। বসানোর পর ডেট অফ বার্থ ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডেট অফ বার্থ সিলেক্ট করলে কিন্তু অটোমেটিকলি এজটা এখানে চলে আসবে অর্থাৎ বয়সটা এখানে চলে আসবে। দেওয়ার পর এখান থেকে জেন্ডার আপনারা সিলেক্ট করবেন, মেল না ফিমেল না আদার্স। সিলেক্ট করার পর ডেট অফ অ্যাপ্লিকেশন ডেটটা এখানে অটোমেটিকলি চলে আসবে। তারপর চলে আসবে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল অ্যাড্রেস। তো যেসব জায়গায় স্টার মার্ক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর আধার কার্ড নাম্বার, তো আধার কার্ড নাম্বার না দিলেও কিন্তু চলবে যেহেতু স্টার মার্ক দেওয়া নেই, তবুও আপনারা আধার কার্ড নাম্বারটা দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। এইবার কিন্তু আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। প্রথমে থাকবে কান্ট্রি, এখান থেকে আপনারা কান্ট্রি অর্থাৎ ইন্ডিয়া সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্টেট, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর সাব ডিভিশন, এখান থেকে আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রুরাল না আরবান অর্থাৎ আপনি কোথায় থাকেন গ্রামে না শহরে, সেক্ষেত্রে আপনি রুরাল বা আরবান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এখান থেকে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আবার পেয়ে যাবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম, এখান থেকে আপনারা ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ভিলেজ বা ওয়ার্ড, এখান থেকে আপনারা ভিলেজ বা ওয়ার্ডের নাম বা অথবা নাম্বার দিয়ে দেবেন। ভিলেজের নাম অর্থাৎ গ্রামের নাম দেবেন বা ওয়ার্ডের নাম্বার এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন বা থানার নাম সেই থানার নাম আপনি লিখবেন। লেখার পর পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের যে অ্যাড্রেস বা পোস্ট অফিসের যে ঠিকানা সেই ঠিকানা এখানে লিখবেন। লেখার পর অ্যাড্রেস লাইন 1, এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস লিখবেন। যদি অ্যাড্রেস বড় হয় সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন 2 আপনারা ইউজ করতে পারেন। পরবর্তীতে চলে আসবে পিনকোড, আপনারা এখানে পিনকোডটা বসাবেন। বসানোর পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর লোকাল রেসিডেন্ট ডোমিসিয়াল সার্টিফিকেট। এইবার চলে এসেছে প্রেজেন্ট অ্যাড্রেস।
তো প্রথমটা গেল পার্মানেন্ট অ্যাড্রেস, এবার চলে এসেছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে আপনি কোথায় থাকেন। যদি আপনার অ্যাড্রেস সেম হয়, অর্থাৎ প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেম অপশনে ক্লিক করলে আপনি যে ঠিকানা আগে দিয়েছিলেন সেই ঠিকানা কিন্তু চলে আসবে। যদি আপনার বর্তমান ঠিকানা আলাদা হয়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার কান্ট্রি, স্টেট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, সাব ডিভিশন, রুরাল না আরবান, ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম বা পুলিশ স্টেশন, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এভাবে কিন্তু ফিল আপ করতে হবে। যদি সেম হয়, সেক্ষেত্রে আপনি সেম অপশনে ক্লিক করলেই কিন্তু অটোমেটিকলি এখানে ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করার পর পেয়ে যাবেন প্যারেন্ট অর হাজবেন্ড ডিটেলস। এখানে কিন্তু আপনাকে আপনার বাবা অথবা স্বামী বা গার্জেনের নাম সিলেক্ট করতে হবে। প্রথমে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ফাদার, মাদার বা হাজবেন্ড, আপনি কাকে রাখবেন। বাবা হলে ফাদার সিলেক্ট করবেন, মা হলে মাদার সিলেক্ট করবেন, স্বামী হলে হাজবেন্ড এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে মিস্টার বা মিসেস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফার্স্ট নেম আপনার বাবা অথবা স্বামীর প্রথম নাম লিখবেন, লেখার পর মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর লাস্ট নেম অর্থাৎ পদবি দেবেন। পদবি দেওয়ার পর অকুপেশন, বর্তমানে আপনার বাবা কোন কাজটি করছেন চাইলে লিখতে পারেন, না হলে ছেড়ে দিতে পারেন। তারপর ডিটেলস অফ প্যারেন্ট, বিজনেস অফ সার্ভিস, বিজনেসের নাম লিখতে পারেন, না হলে ছেড়ে দিতে পারেন। তো প্যারেন্ট অর হাজবেন্ড ডিটেলস ফিল আপ করার পর পরবর্তী অপশন চলে আসবে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ। এইবার আপনার জন্ম কোথায় হয়েছিল, অর্থাৎ যিনি আবেদন করছেন তার জন্ম কোথায় হয়েছিল বা কোন জায়গায় হয়েছিল সেটা কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে চলে এসেছে কান্ট্রি, এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন অর্থাৎ দেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্টেট, এখান থেকে আপনারা রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম সিলেক্ট করবেন যেখানে আপনি জন্মেছিলেন বা যে স্থানে আপনি জন্মেছিলেন বা যে গ্রামে আপনি জন্মেছিলেন। এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাব ডিভিশন সিলেক্ট করবেন, এখান থেকে আপনার সাব ডিভিশন সিলেক্ট করার পর এখান থেকে রুরাল না আরবান সিলেক্ট করবেন, গ্রাম অথবা শহর। সিলেক্ট করার পর এখান থেকে আপনি রুরাল সিলেক্ট করবেন বা ব্লক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনার ব্লকের নামটা সিলেক্ট করবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন। সিলেক্ট করার পর ভিলেজ অর ওয়ার্ড নাম্বার, আপনার গ্রামের নাম অথবা ওয়ার্ড নাম্বার এখানে লিখবেন। লেখার পর পুলিশ স্টেশন, আপনার থানার নাম এখানে লিখবেন। থানার নাম লেখার পর পোস্ট অফিস, পোস্ট অফিসের ঠিকানা লিখবেন এখানে। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, এখানে আপনার ফুল অ্যাড্রেস দেবেন। যদি অ্যাড্রেস বড় হয় সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন 2 অপশনে আপনারা সেকেন্ড অ্যাড্রেস লিখতে পারেন। লেখার পর পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এডুকেশনাল ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট। এইবার যিনি আবেদন করছেন তার কিন্তু এডুকেশনাল ডিটেলস দিতে হবে। প্রথমে থাকবে নেম অফ ইনস্টিটিউশন, অনেক কিন্তু আপনার ইনস্টিটিউশনের নাম লিখতে হবে। লেখার পর ক্লাস ফর্ম, এবার আপনি সেই স্কুলে বা সেই ইনস্টিটিউশনে কত পর্যন্ত পড়েছেন। প্রথমে ক্লাস ফর্ম এখান থেকে সিলেক্ট করবেন। ক্লাস ফর্ম থেকে ক্লাস 2, এখানে আপনারা ক্লাস 2 পর্যন্ত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফর্ম ইয়ার 2 ইয়ার, এবার আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়েছেন এখানে ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার পড়াশোনার যে সাল সেই সালটা এখানে দিয়ে দেবেন। তো তারপর চলে আসবে পার্টিকুলার অফ স্টে অফ লাস্ট 15 ইয়ার্স, অর্থাৎ লাস্ট 15 বছরের ডিটেলস দিতে হবে। এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট, লাস্ট 15 বছরে আপনি ছিলেন নাকি সেটা কিন্তু এখান থেকে ফিল আপ করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সাব ডিভিশন আপনি সিলেক্ট করবেন। তারপর রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু স্ক্রোল করবেন, ডান দিকে চলে আসবে, দেখতে পারবেন ব্লক, মিউনিসিপ্যালিটি অর কর্পোরেশন। এখান থেকে আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক, মিউনিসিপ্যালিটি অর কর্পোরেশন নেম, এখান থেকে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম লিখবেন, নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিলেজ নেম, এখানে আপনার গ্রামের নামটা আপনি দিয়ে দেবেন, আপনি যে গ্রামে বাস করেন সেই গ্রামের নাম দেবেন। দেওয়ার পর পুলিশ স্টেশন, এখানে আপনার পুলিশ স্টেশনের নাম আপনি লিখে দেবেন। তো পুলিশ স্টেশনের নাম লেখার পর তার পরবর্তী অপশন চলে আসবে আদার ডিটেলস। তো আদার ডিটেলস ফিল আপ করলেও চলবে, না করলেও চলবে। এখানে আপনারা কি করবেন, অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে আরও একটা কথা বলতে ভুলে গেছি, পার্টিকুলার অফ স্টে অফ লাস্ট 15 ইয়ার্স। এখানে কিন্তু স্ক্রোল ডাউন করলে আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। প্রথমে কান্ট্রি পাবেন, তারপরে স্টেট পাবেন, তারপরে ডিস্ট্রিক্ট পাবেন, তারপরে সাব ডিভিশন পাবেন, তারপরে রুরাল না আরবান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক বা মিউনিসিপ্যালিটির নেম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিলেজ অর্থাৎ গ্রামের নাম দেবেন। গ্রামের নাম দেওয়ার পর পুলিশ স্টেশন দেবেন। পুলিশ স্টেশন দেওয়ার পর পোস্ট অফিসের নাম লিখবেন। লেখার পর অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 অর্থাৎ আপনার ঠিকানা লিখবেন। লেখার পর পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পর ফর্ম ডেট, টু ডেট। এইবার আপনি লাস্ট 15 বছর ধরে এখানে ফর্ম ডেটে আপনি কত বছর ধরে আছেন সেটা আপনি একটা হিসাব করে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে হতে পারে 1992, 93 এরকম করে একটা সিলেক্ট করবেন। আপনার জন্ম তারিখ দেবেন, সেক্ষেত্রেই হবে, ঠিক আছে। জন্ম তারিখ দিলেই হয়ে যাবে। এখানে এখানে আপনি জন্ম তারিখ থেকে আছেন, সেক্ষেত্রে আপনার ফর্ম ডেট এবং টু ডেট এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। ফর্ম ডেট, টু ডেট দেওয়ার পর এখান থেকে হাউজিং টাইপ, হাউস টাইপ, এখানে আপনার নিজের ঘর নাকি সেক্ষেত্রে নিজের ঘর সিলেক্ট করতে পারেন, বা যদি ভাড়ায় থাকেন সেক্ষেত্রে আপনি ভাড়া সিলেক্ট করতে পারেন, বা আদার্স কোয়ার্টার থাকলে কোয়ার্টার আপনি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে হাউজিং টাইপ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা
সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন, পরবর্তী পেজটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা কিন্তু চলে এসেছে। এখানে চলে এসেছে ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলস ফর লোকাল রেসিডেন্ট ডোমিসিয়াল সার্টিফিকেট। এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসেছে। এখানে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন যা যা আমরা ফিল আপ করলাম সেই ডিটেলস চলে এসেছে এখানে, এবং অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস চলে এসেছে। চাইলে আপনারা এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে কিন্তু এটাকে এডিট করতে পারেন, চাইলে আপনারা এটাকে প্রিন্ট আউট বের করতে পারেন, প্রিন্ট অপশনে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বের করতে পারেন, বা চাইলে এটাকে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। এইবার আপনি কি করবেন, যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে কিন্তু ফর্মটা পুনরায় আপনারা এডিট করতে পারেন, বা চাইলে আপনারা অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন পরবর্তী ডকুমেন্ট আপডেট করার জন্য। তো এখানে আমরা অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট অপশনে ক্লিক করব, পরবর্তী ডকুমেন্টের লিস্টটা কিন্তু চলে আসবে। তো ডকুমেন্টের লিস্টে প্রথমে পেয়ে যাবেন আপনারা রেসিডেন্টাল প্রুফ। এবার কিন্তু আপনাদের রেসিডেন্টাল প্রুফ এখানে আপলোড করতে হবে, ফরম্যাট থাকতে হবে জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে। সেক্ষেত্রে আপনারা আপলোড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ডকুমেন্ট লিস্ট আপনারা দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন ফটোকপি অফ ডিড, ল্যান্ড ডিড। এখানে আপনারা খতিয়ান বা রেন্ট কপি, অর্থাৎ যদি আপনি ভাড়ায় থাকেন সেক্ষেত্রে রেন্ট কপি বা জমির খতিয়ান দিতে পারেন, রেসিডেন্টাল ল্যান্ড দিতে পারেন, রেসিডেন্টাল সার্টিফিকেট দিতে পারেন, ফটোকপি অফ গোর্খা সার্টিফিকেট দিতে পারেন। সেক্ষেত্রে এখান থেকে আপনার কাছে যে ডকুমেন্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেই গ্যালারির থেকে আপনার যে ফটো বা যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট এখানে আপলোড করবেন, আপলোড করার পর আপলোড অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে। প্রথম ডকুমেন্ট আপলোড করার পর সেকেন্ড ডকুমেন্ট আইডেন্টিটি প্রুফ। এবার কিন্তু আপনাকে আইডেন্টিটি প্রুফ দিতে হবে, যেটা ফরম্যাট হতে হবে জেপিজি, জেপিইজি, পিডিএফ বা পিএনজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। আইডেন্টিটি প্রুফ হিসেবে কী পাবেন, আপলোড অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ডিটেলস চলে আসবে এখান থেকে আপনি ডকুমেন্ট দেখতে পারবেন। আইডি প্রুফ হিসাবে আপনি প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তারপরে রেশন কার্ড, সার্টিফিকেট, গ্রাম পঞ্চায়েত এগুলো দিতে পারবেন। তো এখান থেকে আপনার কাছে যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনার ফাইলটা সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু ফাইলটা ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর পরবর্তী অপশন রয়েছে ফটোগ্রাফ। অর্থাৎ আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, যেটার ফরম্যাট হতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 100 কেবির মধ্যে। তো এখানে কিন্তু আপনাকে একটা ফটো আপলোড করতে হবে। যিনি আবেদন করছেন আপলোড অপশনে ক্লিক করবেন, পরবর্তী পেজটা চলে আসবে, দেখতে পাচ্ছেন সেলফ ফটোগ্রাফ। এখান থেকে আপনার সেলফ ফটোগ্রাফে ক্লিক করবেন, ক্লিক করার পর চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনার ফটোটা নিয়ে এখানে আপলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর তাহলে দেখতে পাচ্ছেন বার্থ প্রুফ। এবার কিন্তু আপনার জন্মর প্রুফ দিতে হবে, যেটার ফরম্যাট হতে হবে জেপিজি, জেপিইজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে। বার্থ প্রুফে আপনার কী কী ডকুমেন্ট পাবেন, আপলোড অপশনে ক্লিক করবেন, ডকুমেন্টের লিস্ট এখানে পেয়ে যাবেন। বার্থ সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড আপনারা দিতে পারেন। সেখান থেকে আপনারা বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনার বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপলোড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার সার্টিফিকেটটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর যদি কোনো অন্য ডকুমেন্ট দিতে চান সেক্ষেত্রে কিন্তু আদার ডকুমেন্ট আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন, আপনার যে ফর্ম সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনি একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন, যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনি পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আপনি অনলাইন থেকে এই ডোমিসিয়াল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন এবং সেই কপি দিয়ে কিন্তু আপনি যাবতীয় কাজ করতে পারবেন। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি। আপনারা অনলাইন থেকে ডোমিসিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।